অনেক বছর আগে নদীর ধারে অবস্থিত ছোট্ট গ্রাম সুবর্ণপুরে ভয়াবহ খরা দেখা দিল। মাঠের ফসল শুকিয়ে গেল, পুকুর ডোবা প্রায় পানিশূন্য হয়ে পড়ল। গ্রামের মানুষ একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খেতে লাগল। সেই গ্রামেরই এক দরিদ্র যুবক ছিল রহিম। সে পরিশ্রমী ও সৎ ছিল, কিন্তু গ্রামের দুরবস্থার কারণে কাজ পাওয়া অসম্ভব হয়ে উঠেছিল। একদিন রহিম নিজের মাকে বলল, এভাবে বসে থাকলে হবে না, অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতেই হবে। মায়ের আশীর্বাদ নিয়ে সে পাশের গ্রাম চন্দ্রডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিল। সারাদিন হাঁটার পর সে গ্রামের এক ধনী গবাদিপশু ব্যবসায়ী ধনেশ্বর রায় এর বাড়িতে পৌঁছাল। রহিম হাত জোট করে বলল, মালিক, আমি অন্য গ্রাম থেকে এসেছি, কাজের খুব প্রয়োজন। যে কাজ দেবেন মন দিয়ে করব। ধনেশ্বর কিছুক্ষণ তাকে দেখে বললেন, আমার খামারে অনেক গরু ও মহিষ আছে। প্রতিদিন তাদের খাবার, পানি, গোয়াল পরিষ্কার এবং যত্ন নিতে হবে। কাজ কঠিন, কিন্তু করলে মাস শেষে বেতন আর 2 বেলার খাবার পাবে। রহিম বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। সে আরো বলল, যদি অনুমতি দেন কিছুদিন আমি গোয়াল ঘরেই থাকব। এই গ্রামে আমার থাকার কোনো জায়গা নেই। ধনেশ্বর তার আন্তরিকতা দেখে অনুমতি দিলেন। পরদিন থেকেই রহিম ভোরে উঠে কাজ শুরু করল। গোয়াল পরিষ্কার করা, পশুদের খাওয়ানো, সময়মতো পানি দেওয়া, সবকিছু সে নিষ্ঠার সঙ্গে করত। কখনো অভিযোগ করত না। কয়েক মাসের মধ্যেই ধনেশ্বর লক্ষ্য করলেন পশুগুলো আগের চেয়ে সুস্থ হয়েছে এবং দুধের পরিমাণও বেড়েছে। তিনি একদিন রহিমকে ডেকে বললেন, তোমার পরিশ্রমের ফল আমি নিজের চোখে দেখছি, তাই আজ থেকে তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। রহিম আনন্দে কৃতজ্ঞতা প্রকাশ করল। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে সে কিছু টাকা জমাল। সেই টাকায় ছোট্ট একটি কুঁড়ে ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করল। কিন্তু গ্রামের আশেপাশে তখন চুরির ঘটনা বাড়তে লাগল। একদিন রহিম ধনেশ্বরকে বলল, মালিক, আমার সঞ্চিত টাকা ঘরে রাখতে ভয় লাগছে, যদি চুরি হয়ে যায়। ধনেশ্বর কিছুক্ষণ ভেবে বললেন, এই গ্রামের জমিদার রতনকে সবাই খুব সৎ বলে, চাইলে কিছুদিন তার কাছে টাকা রাখতে পারো। রহিম বিশ্বাস করে জমিদারের বাড়িতে গেল। সে বলল, জমিদার বাবু, বহু কষ্টে কিছু টাকা জমিয়েছি, নিরাপদে রাখার জন্য আপনার কাছে রাখতে চাই। রতন লাল মিষ্টি হেসে বললেন, নিশ্চিন্ত থাকো, তোমার টাকা আমার কাছেই সবচেয়ে নিরাপদ থাকবে। বিশ্বাস করে রহিম তার সমস্ত সঞ্চয় জমিদারের হাতে তুলে দিল। এরপর আরো 2 বছর কেটে গেল। এদিকে রহিমের ইচ্ছা হলো নিজের একটি ছোট জমি কিনে চাষাবাদ শুরু করবে। সে জমিদারের কাছে গিয়ে বলল, বাবু, আমার জমা রাখা টাকাগুলো ফেরত চাই। জমিদার ভান করে বললেন, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, কোনো প্রমাণ আছে? রহিম হতভম্ব হয়ে গেল। সে অনেক অনুরোধ করল, কিন্তু জমিদার সব অস্বীকার করলেন। উল্টো পাহারাদারদের ডেকে তাকে অপমান করে বের করে দিলেন। আহত ও ভগ্নহৃদয় অবস্থায় রহিম ধনেশ্বরের কাছে ফিরে এলো। সব কথা শুনে ধনেশ্বর বুঝলেন যে জমিদার লোভে অন্ধ হয়ে গেছে। তিনি বললেন, তুমি চিন্তা করো না, আমি একটা উপায় বের করেছি। পরের দিন ধনেশ্বর একটি বড় লোহার বাক্সে ইট পাথর ভরে তার ওপর কয়েকটি সোনার মুদ্রা রেখে কাপড় দিয়ে ঢেকে জমিদারের বাড়িতে নিয়ে গেলেন। তিনি বললেন, আমি কয়েক মাসের জন্য দূরের শহরে ব্যবসার কাজে যাচ্ছি। এই বাক্সে আমার বহু মূল্যবান সম্পদ আছে, আপনি কি কিছুদিন রাখবেন? জমিদারের চোখ লোভে চকচক করে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এবার তো অনেক বড় সম্পদ হাতে আসবে। ঠিক সেই সময় রহিম সেখানে উপস্থিত হল। জমিদার সঙ্গে সঙ্গে তার আচরণ বদলে ফেললেন। তিনি হাসি মুখে বললেন, আরে রহিম, তোমাকে সেদিন চিনতে পারিনি, এই নাও তোমার জমা রাখা সব টাকা। রহিম তার টাকা ফিরে পেল। ঠিক তখনই ধনেশ্বরের এক কর্মচারী ছুটে এসে বলল, মালিক, শহরের ব্যবসায়ীরা নিজেরাই আজ আমাদের গ্রামে চলে আসছেন, আপনাকে আর বাইরে যেতে হবে না। ধনেশ্বর হেসে বললেন, যাক, তাহলে এই বাক্সটাও আমি আমার সঙ্গে নিয়ে যাই। তিনি বাক্সটি নিয়ে চলে গেলেন। জমিদার বুঝতে পারলেন লোভের কারণে তিনি নিজের সম্মানও হারিয়েছেন, আবার বড় সম্পদ পাওয়ার সুযোগও হাতছাড়া হয়েছে। রহিম কৃতজ্ঞ হয়ে ধনেশ্বরকে বলল, আপনি না থাকলে আমার সারা জীবনের সঞ্চয় আর ফিরে পেতাম না কি? ধনেশ্বর শান্তভাবে বললেন, পরিশ্রমের উপার্জন কখনো বৃথা যায় না, কিন্তু অন্যের প্রাপ্য কেড়ে নেওয়ার লোভ একদিন নিজেরই সর্বনাশ ডেকে আনে।
অবশেষে আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে সততা ও পরিশ্রম মানুষকে সম্মান এনে দেয়, আর লোভ শেষ পর্যন্ত অপমান ও ক্ষতির কারণ হয়।